গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের বীর পুরুষ কবিতাটি। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারিয়ে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে ভয়ে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। তো অনুসরণে প্রথমে বলেছে এক জেনে নেই, শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটিও তেমনই একটি ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। 2 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। টগবগিয়ে, রাঙা, পাট, জোড়া দিঘি, স্মরণ, বেয়ারা, থর থর, ঝনঝনিয়ে, দুর্দশা, সোতা। এগুলোর অর্থ আমরা এখন জেনে নিই। তো আমরা অর্থগুলো দেখতে পাচ্ছি। ফার্স্টে আছে, প্রথমে আছে টগবগিয়ে, পানি ফোটার মতো শব্দ করে। রাঙা, রঙিন, পাট, আকাশের পশ্চিম দিকের শেষ ভাগ। জোড়া দিঘি, যেখানে পাশাপাশি দুটি দিঘি আছে। স্মরণ, মনে করা বেয়ারা, যারা কাঁধে পালকি বহন করেন। থরথর, প্রচণ্ড কম্পন। ঝনঝন, ঝনঝন শব্দ করে। দুর্দশা, ঝনঝনিয়ে ঝনঝনিয়ে ঝনঝন শব্দ করে। দুর্দশা, খারাপ অবস্থা। সোতা, ক্ষীর, ক্ষীণ ক্ষীণ স্রোত বা প্রবাহ। তারপরে 3 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে, উত্তরটা খোকা মাকে নিয়ে অনেক দূরে বিদেশে ঘুরতে যাচ্ছে। খ, মা ও খোকা কিভাবে যাচ্ছে,
যাচ্ছে পালকিতে চড়ে, দরজা দুটো একটুখানি ফাঁকা রেখায়, দরজা দুটো একটুখানি ফাঁকা রেখে। আর খোকা যাচ্ছে রাঙা ঘোড়ায়, টকবকিয়ে মায়ের পাশে পাশে। যখন তারপর প্রশ্ন বলেছে, তারা কখন জোড়া দিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কি ঘটলো? যখন সূর্য পশ্চিমে ঢলে পড়লো, তখন তারা জোড়া দিঘির ঘাটে পৌঁছালো। তখন হারে রে 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 বলে কিছু ডাকাত তাদের দিকে ছুটে এলো। বেয়াড়াগুলো কোথায় পালালো? বেয়াড়াগুলো পালকি ছেড়ে পাশের কাটা বনে গিয়ে পালালো। ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মায়ের কথা বললেন কেন? এর উত্তর এই যে, উত্তর হচ্ছে খোকা সঙ্গে থাকায় সে ডাকাতদের সঙ্গে লড়াই করে মাকে রক্ষা করতে পেরেছে। খোকা না থাকলে মা ও বেয়াড়াদের খুব দুর্দশা হতো, মানে ভীষণ দুর্দশা হতো। তাই মা গর্বের সাথে একথা বললেন। বীর পুরুষ কে? সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতায় খোকা হলো বীর পুরুষ, সে ডাকাতদের হারিয়ে বীর পুরুষ হলো। তারপরে বলেছে, যার নিচের কথাগুলোর শব্দগুলোর অর্থ জেনে নেই ও শব্দ দিয়ে বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। তো এখানে বাক্য দেখতে পাচ্ছ, কাটা, কাটা কাটা মানে চন্দ্রবিন্দুর পার্থক্য। অগ্রহায়ণ মাসে ধান কাটা শেষ হয়েছে, মানে এখানে অনেকগুলো ঘাস হয়েছে, সেগুলোকে কাটা, মানে কাটা কেটে ফেলা, সেই কাটা অর্থ বোঝানো হয়েছে। আর এই কাটা অর্থ হচ্ছে চোরা কাটায় মাঠ ভরে আছে, মানে একটা সোজালো একটা জিনিস যেটা আমাদের গায়ের সংস্পর্শে আসলে আমরা আহত হই। কোন কোন মানে নয়ের পার্থক্য। তুমি কোন কাজ করবে, মানে কোন জিনিসটা সেইটা বোঝাতে আমরা এই কোণ ইউজ করছি। আর এই কোণ হচ্ছে ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো, মানে একটা কর্নার, মানে একটা ঘর থাকে না, সেটার একটা কর্নার। এই কর্নারে চুপচাপ বসে থাকলে হবে না, আমাদের কাজ করতে হবে, সেটাই। তারপর হচ্ছে 5 বিপরীত শব্দ জেনে নিই ও বাক্য তৈরি করি। ভয় সাহস, সাহসের কাছে সবাই পরাজিত হয়। দেশ স্বদেশ, এইটা হবে এটা দিয়ে কি বাক্য তৈরি করা যায়? এটা হবে সবার কাছেই স্বদেশ প্রীতি মহৎ গুণ। বা তোমরা বানিয়েও লিখতে পারো। আমি বলছি যে সবার কাছেই স্বদেশ প্রীতি মহান গুণ। এটা তোমার এই বাক্যটির অর্থ তোমরা তোমাদের মা বাবার কাছে জিজ্ঞাসা করবে, কারণ সত্যিকারের উত্তরটা আমিও জানি না। দূরে কাছে, তো তারপরে বলেছে দূরে কাছে, দূরে কাছে
মানে কাছে হবে মায়ের কাছে মায়ের কাছে সব সন্তানই সমান। সকাল সন্ধ্যা, সন্ধ্যার আকাশ দেখতে খুব সুন্দর, আলো অন্ধকার, রাতের অন্ধকারে বের হইও না। তারপরে 6 নম্বরে বলেছে বীর পুরুষ কবিতায় ধুধু শব্দ আছে, এরকম আরো শব্দের ব্যবহার জেনে নেই। ধুধু, চারিদিকে জনমানব নেই, গ্রামটা যেন ধুধু করছে, মানে কেউ নাই সেটা বোঝাতে আমরা ধুধু ইউজ করছি। তারপর হু হু, হু করে হাওয়া বইছে, মানে হাওয়াটা কিভাবে বইছে সেটা বলা হচ্ছে। শৌ শৌ, শৌ শৌ করে বাতাস ছুটছে, মানে বাতাসের গতিটা বোঝানো হয়েছে। ঝনঝন, কাচের আয়নাটি ঝনঝন করে ভেঙে গেল, মানে আওয়াজ বোঝানো হচ্ছে, আয়নাটা ভাঙার আওয়াজ। ভন ভন, ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে, মানে মাছির শব্দ বোঝানোর জন্য আমরা ভন ভন ইউজ করছি। 7 কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি। আবৃত্তি সুন্দর করে আমার চ্যানেলটার মধ্যে তোমরা ঢুকলে পাবে সুন্দর উচ্চারণে। এই ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বলে আমি সঠিক উচ্চারণে বলতে পারিনি। তারপর হচ্ছে কর্ম অনুশীলন। আমি যদি বীর পুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। এটা তোমরা তোমাদের মতো সুন্দর করে লিখে জানাবে। তারপর কবি পরিচিতি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার নাট্যকার, গীতিকার, সুস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি গল্প, মানে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থ অন্তর্গত। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে যাবেন। আমি এই ভিডিওটি তেমন বড় করতে চাইনি বলে একটু কম হয়ে গেছে, একটু ভাষাটা খারাপ হয়ে গেছে, তোমরা তাতে কিছু মনে করো না। তো অন্ততপক্ষে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যেও। এবং আমার HW হচ্ছে তোমরা শব্দার্থগুলো শিখে লিখবে, আর যেই প্রশ্নোত্তরগুলো দেখালাম সেই প্রশ্নোত্তরের সঠিক উত্তর না দেখে তোমরা খাতায় লিখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।